কি 3226, 3226। আচ্ছা, আমরা এখন 2 নম্বর 1 নম্বর পড়ছি, এখন আমরা দেখবো 2 নম্বরে কি রয়েছে। যেমন 2 নম্বরে হচ্ছে আল্লাহ শব্দ। দেখেন, আপনারা দেখেন, 2 নম্বরে শব্দটি রয়েছে আল্লাহ। 2 নম্বরে শব্দটি কি আল্লাহ শব্দটি 2 নম্বরে রয়েছে। তো দেখেন, আমরা আপনাদের দেখাচ্ছি আমি। এই দেখেন, শব্দটি হচ্ছে আল্লাহ, শব্দটি হচ্ছে কি আল্লাহ। এখন যদি আমরা উচ্চারণ দেখি, বাংলাতেও রয়েছে আল্লাহ। এখন যদি আমরা অর্থটা দেখি, অর্থটা হচ্ছে আল্লাহ, অর্থটা হচ্ছে কি আল্লাহ। তো দেখেন, অর্থটি হচ্ছে আল্লাহ। তখন আমরা এখন দেখবো এই শব্দটি কোরআনের মধ্যে কতটি স্থানে চলে আসছে, কতটি স্থানে চলে আসছে। 2699, 2699। আচ্ছা, আমরা এখন দেখবো 3 নম্বরে কি আছে। এই এমন একটি শব্দ, অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে এটি ফি। এই শব্দটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই শব্দটি হচ্ছে ফি। প্রত্যেক কাজে এই ফি শব্দটা ব্যবহৃত হয়, প্রত্যেকটি কাজে এই ফি শব্দটি কি ব্যবহৃত হয়। যারা আরবিতে একটু বুঝেন, ভালো বুঝেন, তারাই বুঝবেন এই ফিটার মর্মার্থ কি এবং কেন। এখন এই দেখেন, উচ্চারণ রয়েছে ফি, উচ্চারণ রয়েছে কি ফি। এই ফি হচ্ছে মধ্যে, এই ফি হচ্ছে কি মধ্যে, কোনো কিছুর মধ্যে, কোনো কিছু যাওয়ার মধ্যে, তুমি আসার মধ্যে, তুমি যাবার মধ্যে, তুমি খাবার মধ্যে, যে কোনো বিষয়ে ফিটা সে কি সবসময় তৈরি হয়ে থাকে। এখন দেখেন এই শব্দটি কতবার এসেছে। 1701 বার, 1701 বার এই শব্দটি এসেছে, কোরআনের মধ্যে এসেছে। আচ্ছা, আমরা এখন দেখবো 4 নম্বরে কি রয়েছে। 4 নম্বরে রয়েছে আন রয়েছে, 4 নম্বরে রয়েছে আন, শব্দটি হচ্ছে আন্না, অথবা এখানে আমরা যদি বাংলা দেখি ইন্না বা আন্না, ইন্না শব্দটি হচ্ছে কি ইন্না, শব্দটি রয়েছে কি ইন্না। আচ্ছা, আমরা দেখি উদাহরণ দেখি, ইন্না শব্দটি রয়েছে কি ইন্না। এখন আমরা দেখবো নিশ্চয়, এটাকে বোঝাতে বলি কি, আমরা এটাকে বলবো, এই দেখেন, নিশ্চয় কেবল, নিশ্চয় কেবল। আচ্ছা, এটা আমরা দেখবো এই কোরআনের মধ্যে কতটি স্থানে চলে আসছে। এই দেখেন, 1682 বার কোরআনের মধ্যে এই শব্দটি চলে আসছে। তো দেখেন, আমরা যদি আমরা এগুলোকে একটু প্র্যাকটিস করি, এগুলোকে প্র্যাকটিস করি। আচ্ছা, আমরা 4 নম্বর পর্যন্ত পড়ে ফেলছি। আমরা দেখাচ্ছি এখানে অনেকগুলো শব্দার্থ রয়েছে, যেগুলো আমাদের প্রত্যেক সময় ব্যবহৃত হচ্ছে এবং আগামীতে হবে। এগুলো আমাদেরকে মুখস্থ থাকতে হবে, মুখস্থ থাকতে হবে। আচ্ছা, আমরা এখন স্ক্রিন শেয়ারের মাধ্যমে আবার দেখাবো। এরপরে শব্দটি হচ্ছে কি আহ আলা। এই দেখেন, আলা শব্দটি হচ্ছে কি, পরের শব্দটি হচ্ছে কি আলা। এখন যদি আমি বলি আপনাদেরকে, এই বাংলাটা হচ্ছে আলা, বাংলাটা হচ্ছে আলা, বাংলা হচ্ছে উচ্চারণ, বলছে উচ্চারণ। এরপরে হচ্ছে আহ শব্দটা হচ্ছে অর্থ যখন বলবো, সেটা হচ্ছে ওপরে। আলা মানে কি ওপরে, আলা মানে ওপরে। এই শব্দটি কোরআনের মধ্যে এসেছে 1445 বার, 1445 বার শব্দটি কোরআনের মধ্যে আসছে। আচ্ছা, আমরা এখন দেখবো এমন একটি এখন যে সিরিয়াল বাই 6 নম্বর যে, এই 6 নম্বর যে শব্দটি অত্যন্ত ইম্পর্টেন্ট পূর্ণ একটি শব্দ। সেই শব্দ প্রত্যেক কাজেই ব্যবহৃত। আল্লাজিনা, আল্লাজিনা ইসমে মৌসুলা যেগুলো বলা হয়, ইসমিল মৌসুলা যেগুলো বলা হয়, প্রত্যেকটি কাজে সে কি ব্যবহৃত হয়ে থাকে আল্লাজিনা। প্রত্যেকটি কাজে সে কি ব্যবহৃত হয়ে থাকে। যেমন এই শব্দটি হচ্ছে যারা বা যিনি, কোনো এক সময়ের ক্ষেত্রে অর্থ আমরা তোলার জন্য সম্মান, যে ব্যক্তি সম্মানের যোগ্য ব্যক্তি, যেমন এই ক্ষেত্রে আল্লাজিনা, আল্লাজিনা যেমন যেমন বলি, আল্লাজিনা যখন বলি, যখন আল্লাহর ক্ষেত্রে অনেক সময় অর্থটা বলতে পারে, যেমন যিনি বা তিনি বা সে। এখন যদি আল্লাহর পরে আমরা যিনি তিনি, এরপর আল যিনি, এরপরে যদি বলি আমরা আল্লাজিনা, যিনি আল্লাহ, আল্লাজিনা যিনি, যেমন সে, তারা, এসব বোঝাতে সেগুলো ব্যবহার করতে পারি। আচ্ছা, এগুলো শব্দ থেকে করার মধ্যে কতবার আসছে দেখাচ্ছি। দেখেন, 1442 বার শব্দটি করার মধ্যে আসছে। এখন একটি শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে শব্দটি হচ্ছে 7 নম্বর। এই 7 নম্বর হচ্ছে দেখাচ্ছে আপনাদেরকে। এই 7 নম্বর শব্দটি হচ্ছে লা, অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ। আমরা কোনো কিছুর ক্ষেত্রে এটাকে নাও করতে পারি। ইংলিশের মধ্যে যখন পজিটিভ থেকে নেগেটিভ করা হয়, তখন এই ক্ষেত্রে আমরা এগুলোকে ব্যবহার করতে পারি। আচ্ছা, আমরা এই লাটা উচ্চারণ দেখেন, লা। এরপরে আমরা এই শব্দটির অর্থ না, সহজে বুঝতে পারলাম না। এখন দেখবো আমরা কোরআনের মধ্যে কতটি স্থানে চলে আসছে। দেখেন, স্ক্রিনশটের মধ্যে একটি রেজাল্ট করছি। আচ্ছা, 1368 বার,
1368 বার শব্দটি কোরআনের মধ্যে আসছে। আচ্ছা, এখন আমরা দেখব এই শব্দের পরে আমরা দেখব এমন একটি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটি শব্দ দেখব। সেই শব্দটি হচ্ছে কি? সেই শব্দটি আমরা এখন দেখব, সেটি হচ্ছে মা। সেটি হচ্ছে কি? মা। এই শব্দটি হচ্ছে কি? মা। যা আমরা এখন দেখব উচ্চারণ মা। এখন আমরা দেখব এটাকে, এই দেখেন, অর্থ হচ্ছে যা, না, কি, পার্থক্যকারী মা। যা, না, কি, পার্থক্যকারী না। এই মাও সবসময় অর্থবোধকের সময় নাও করে দিতে পারে। মা, লা, লাইসা, এইটা লাকিন এক কোনো সময় অর্থ পরিবর্তন করে দিতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে পরের অংশটি হচ্ছে নাম্বার 9, রব্বি বা রব। রব্বি, এগুলো বলা লাগে না, এগুলো সবাই পারে, এগুলো সবাই পারে, এগুলো লাগে না, সবাই বুঝে। 975 বার কোরআনের মধ্যে এসেছে, 975 বার কোরআনের মধ্যে এসেছে। তারপরে বললাম আর কি, সবসময় ব্যবহৃত হয়, এই জন্য একদম দেখেন 10 নম্বর। এই শব্দটিও খুব গুরুত্বপূর্ণ। ইলা, কোনো কিছুর দিকে আমরা ইলা, ইলাল মাদ্রাসা, ইলাল বাইত, ইলাস সুক, ফিল বাইতি, ফিল মাদ্রাসা, এরকম আমরা বলতে পারি, এরকম আমরা বলতে পারি। যেমন বিশেষ শব্দ হচ্ছে দেখেন ইলা। এখন আমরা দেখবো এইদিকে আমি বলছিলাম যে দিকে, কোনো কিছুর দিকে বলতে হয় আমরা ইলা যোগ করতে পারি। আচ্ছা, এখন দেখবো শব্দটি কোরআনের মধ্যে এসেছে 742 বার, 742 বার কোরআনের মধ্যে শব্দটি এসেছে। আচ্ছা, এখন আমরা দেখবো গুরুত্বপূর্ণ শব্দটি দেখবো এখন, সেটি হচ্ছে মান। হ্যাঁ, মানে প্রশ্ন করতে হলে এরকম শব্দ দিয়ে আমরা করতে পারি। খে বা কারা বা কোথায়, খে যখন আমরা প্রশ্ন করতে পারি, সেটি দিয়ে আমরা প্রশ্ন করবো। 11 নম্বর দেখেন, নাম্বার আছে 11, অর্থ হচ্ছে শব্দটি হচ্ছে মান, উচ্চারণ হচ্ছে মান। যেমন খে, যে কে, আমি আগে বলছিলাম, যেমন যে কে বলছিলাম 606 বার একবার মধ্যে শব্দটি এসেছে। এখন 12 নম্বরে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ। 12 নম্বরে যেমন ইন, যদি। যদি তুমি যাও তাহলে আমি যাব। কোনো ক্ষেত্রে যদি বলি যদি তুমি যাও তাহলে আমি যাব, যে অর্থাৎ সে যদি যায় তাহলে আমি যাব, ক্ষেত্রেও ব্যবহৃত হয়ে যেতে পারে। আচ্ছা, দেখেন আমি অর্থ ধরে দেখাচ্ছি। অর্থ হচ্ছে জি, যদি। ইন অর্থ যদি। এই দেখেন কোরআনের মধ্যে শব্দটি এসে 578 বার, 578 বার। এখন হচ্ছে 13 নম্বর সংখ্যা আমরা দেখবো। 13 নম্বরে কি রয়েছে? আন। 13 নম্বরে কি রয়েছে? আন রয়েছে। 13 নম্বরে রয়েছে কি? আন, অর্থ তে। আন অর্থ তে। আন অর্থ তে বা যে। আন অর্থ তে বা 578 বার একই সেম ভাবে শব্দটি ব্যবহৃত হয়েছে, কোরআনের মধ্যে ব্যবহৃত হয়েছে। এখন আমরা উপরের দিকে স্ক্রল করব। এখন আমরা 13 নম্বর থেকে আজকে এখন দেখব। নাম্বার হচ্ছে 13, নাম্বার হচ্ছে 13, নাম্বার হচ্ছে 13। সরি, আমরা নাম্বার 13 নম্বর পরে ফেলছি। এখন 14 নম্বর হচ্ছে 14, 14 দেখবো। ইল্লা, ব্যতীত। ইল্লা, ব্যতীত। ইল্লা কি? ব্যতীত। শব্দটি কোরআনের মধ্যে এসে কবার? দেখেন 558 বার। এখন রয়েছে 15 নম্বর, জালিকা। হ্যাঁ, যেগুলো রয়েছে আমি বলছিলাম ইসমে ইশারা, যেগুলো আমরা সামনের দিকে আমরা পড়বো, ইসমে ইশারা সামনের দিকে পড়বো। যেমন হচ্ছে ওই, ইশারা করা হয় যেগুলো শব্দ দিয়ে, যেগুলো যেসব শব্দ দিয়ে ইশারা করা হয় সেগুলোকেই বলা হয় ইসমে ইশারা। দেখেন কোরআনের মধ্যে 520 বার শব্দটি কোরআনের মধ্যে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, আমরা এখন দেখি। এই দেখেন শব্দটি আমরা 1 থেকে প্রায় 15 নম্বর পর্যন্ত পড়ে ফেলছি। 15 নম্বর পর্যন্ত পড়ে ফেলছি। আশা করছি আপনারা বুঝতে পারছেন। আমরা পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হবো ইনশাল্লাহ। সবার সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।